এই যে খাবারের কথা বললে আর কেউ থামে? জি, যতই বড় বক্তা আসুক আর যতই মধুসূর দিক আসবে না। বাবাজি সোনা মানিক, আচ্ছা আপনারা থাকেন, অসুবিধা নাই। তবে আমি বলতে চাই ভাই, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দে পাল তুলে দে, জোরে বলুন। আর একটু জোরে হবে না? এ ভাই, নাত পড়লে কি আপনাদের কষ্ট হয়েছে? জি, এই নাতের ভিতরে না বিরিশকে মোহাম্মত ভরা আছে। জি, দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর করুন সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে। হাসলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। যারি দিলে আছে নবী, যারি দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। যারি দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর কানু সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা চল বাবাজি আগে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি দুনিয়াতে চারটা জিনিস যদি মেনে চলতে পারো, বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই চারটা কি জিনিস শুনতে চান? জি জি। যারা বাবা খিচড়ি খেতে গিয়েছে তারা ফাঁকা চলে গেল, তাই না? জি, এই চারটা জিনিস যারা মেনে চলবে ভাই, চারটা জিনিস যারা মেনে চলবে মরার পরে জান্নাতে। এক নাম্বার হচ্ছে বাবা যে হিংসা, এটা দূর করতে হবে, বুঝেছেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবা যে লোভ, তাহলে কটা হলো? দুটো। তিন নাম্বার হচ্ছে বাবা যে গীবাদ। চার নাম্বার হচ্ছে মুনাফিক। এই চারটা যার ভিতরে থাকবে মরার পরে বাবা যে জাহান্নামে যাবে। জি, বুঝেছেন কিছু? আমি একটা একটা করে ব্যাখ্যা করবো, চারটা কিভাবে কিভাবে করতে হবে আর কিভাবে করবে না, শুনতে রাজি আছেন? জি, তাহলে চলুন আগে চলুন। বাবাজি সর্বপ্রথম আপনাদের সম্মুখে তুলে ধরবো লোভ। লোভ কাকে বলে জানা আছে? জানা নাই? চলুন আপনি শুনেন, আমার দিকে শুনেন, এদিকে কান দেন। বাবাজি আমরা ক্লাসের মধ্যে একটা কিতাব পড়েছিলাম, সেই কিতাবটার নাম হচ্ছে তামিরা আদব। জি। ওই কিতাবের মধ্যে একটা বাবাজি ঘটনা লেখা আছে। তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, তিনটা সোনার ইট পড়ে পেয়েছে। কটা? তিনটে সোনার ইট। এই বাবাজি এরা বলছে, বন্ধু তিনটা তো সোনার ইট পেয়েছি, তাইলে একটু যদি পেটটা ভরা থাকতো তো খুবই আনন্দিত হতো। তো এক বন্ধু বলছে, তিন বন্ধুর মধ্যে বলে, ভাই শোনো, তোমরা এই জায়গাতে বসো, তোমাদের জন্য আমি অন্য এলাকা থেকে একটা বাড়ি থেকে আমি খাইয়ে আসবো, আর তোমাদের দুই বন্ধুর জন্য খাবার নিয়ে আসবো।
এরা দুই বন্ধু এখানে বসে আছে, এক বন্ধু চলে গেল অন্য এলাকায় খাবার আনতে। এরা দুই বন্ধু বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক রাম আলোপ আলোচনা করতেছে। বলে শোনো, যেই বন্ধুটা খাবার আনতে গেছে আসলে পরে ওকে গলা চিপে মেরে ফেলবো। বলে কেন? বলে গলা চিপে যদি মেরে ফেলতে পারি তো ওয়ার ইট খান আমরা আধ খান করে ভাগ পাবো। কি আধ খান করে ভাগ পাবো। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক রাম যেই বন্ধুটা দুই বন্ধুর জন্য বাবা খাবার আনতে গেছি, ওই ব্যক্তিটা একজন বাড়িতে খাওয়া দাওয়া করার পরে দুই বন্ধুর জন্য বাবা যে দুটো দুটো করে আপনার খাবার নিয়ে এসেছে। খাবার নিয়ে আসতে তার রাস্তাতে বাবা নিয়াত বদলে গেল। কি নিয়াত বদলালো? যদি আমি দুই বন্ধুকে যদি মেরে দিতে পারি আমি দুখানা সোনার ইট পাবো। এরা বলতেছে 1.5 খান করে আধ খান করে। আর যে খাবার নিয়ে আসছে এ মনে মনে ভাবছে একে দুজনকে যদি আমি মারতে পারি তো আমার 2টা সোনার ইট হবে, 1 3টেই পেয়ে যাব, তাই না? কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও ওই খাবারে আপনার বিষ মিশাইয়া দিল। বিষ মিশাইয়া দেওয়ার পরে বাবাজি 1 পা 2 পা করে আপনার এসেছে। আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক রাম দুই বন্ধু মিলে ওই বন্ধুটাকে বাবা মেরে ফেললো। বেরাদুল ইসলাম যেমনই মেরে পেল এরা খুব বাবা আনন্দিত হয়েছে। আমরা 1.5 খান করে পেলাম, আধ খান করে আমাদের 1.5 খান করে সোনার ইট হয়ে গেল। আমাদের কি আনন্দ কে করছে। এই বন্ধু চলো চলো আমরা খাবারটা এবার খেয়ে নিই। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক রাম যতক্ষণ পর্যন্ত খাবার না খাবো দিলে খুশি আসবে না। বাবা যে মুসলমান ভাই দুজন বন্ধু তো আপনার খাবার খেতে লেগেছি। যেমন বাবা খাবার খেতে 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 বাবা দুই বন্ধু চির বিদায় হয়ে গেল। সোনা কেউ পেল? যে লোভে পাপ পাপে মৃত্যু, তাই না? এ বলছে 3 ক্যান নেব, এ বলছে আধ ক্যান করে ভাগ নেব। 3 ক্যান সোনার ইট পড়ে থাকলো, 3 বন্ধু বিদায়। এটাই হচ্ছে লোভ। অনেক আমরা যুবক আছি বাবা, কেউ যদি 5 তলা বাড়ি করে বলে ওই 5 তলা বাড়ি করলো কি করে? ওর টাকাগুলো যদি আমি পেতাম, ওর বাড়িটা যদি আমার হতো, ওর গাড়িটা যদি আমার হতো, ওর সোনাটা যদি আমার হতো, ওর নারীটা যদি আমার হতো। এই বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও তোমরা জীবনে লোভ করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যার যত টাকা দরকার হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ততটাই দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা আমি মাসে হয়তো বললে কি করবেন, এই যে আমি মাসে বাবা যে 2 লাখ 3 লাখ টাকা করে ইনকাম করি, 4 লাখ কোনোদিন হয়ে যায়। কিন্তু বাবা যে 4 লাখ করে ইনকাম হলে পরেও কিন্তু বাবা যে কি আমার খরচা হয়ে যায়, খরচা হয়ে যায়। তো আমার য টাকার প্রয়োজন আল্লাহ দিয়ে থাকে, আপনাদের য টাকা প্রয়োজন আল্লাহ দিয়ে থাকে না, দেয় না? জি দেয়। কিন্তু আপনি যদি অন্য টাকার প্রতি যদি লোভ দেখান, ওই টাকাগুলো যদি আমার হতো, ওই বাড়িটা যদি আমার হতো, ওই সোনাটা যদি আমার হতো, এটা লোভ। আল্লাহ বলতেছে এই লোভ যদি তোমার অন্তরে থাকে, দিলের ভিতরে থাকে, মরার পরে তুমি জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত তোমার যাওয়া নসিবে জুটবে না। বোঝা গেল? তাহলে 1 নম্বর কি হলো? লোভ। দ্বিতীয় নাম্বার বাবাজি হিংসা। এই হিংসা কি জানেন? কি গো হিংসা কাকে বলে জানেন? জানেন না? বাবা শুনবেন বাবা, হিংসা কি জানেন? এই যে বাবা এই যে মসজিদে থাকি বাবাজি, এই যে আমার বন্ধু হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম রেজভী সাহেব, তিনি এই মসজিদে আছে। বেতন কত? 10,000 9,000। উনি যদি এখন ভালো ভালো শুনেন, হাতে যাই হোক না কেন 5,000 10,000 হোক বাবা যে মুসলমান, এখন যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি দামি দামি ভালো ভালো পোশাক পরে, কিছু কিছু মানুষের জলে জি
এই বাবাজি আমি বক্তা চুকি বাবাজি আমার মসজিদে লালবাগে থাকি। 4 চাকা গাড়ি যখন কিনলাম একজন ব্যক্তি বলতেছে, বলে মাওলানা সাহেব মসজিদের ডিজে বক্স বন্ধ বা বাজা বন্ধ করেছে। তখন আরো লোকের সামনে বলতে যে একটা বাড়তে বাবা ডিজে বক্স বাজাচ্ছে, সমস্ত কমিটির লোকেরা বলছে 5,000 টাকা জরিমানা। তখন একজন উঠে বলছে যে এই 5,000 কিসে করবে, মূলবি সাহেব 4 চাকা থেকে ঘুরে বাড়িছে, তার বলতে কিছু নাই, আর ডিজে গান বাজলে 5,000 ভাই। এর মতন তার কাটা মানুষ কেউ আছে? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, কেউ যদি ভালো খায়, কেউ যদি ভালো পারে, কেউ যদি ভালো চলে, তার দেখলে বাবা হিংসা হয়, তার দেখলে বারে ফাটি, তার দেখলে বাবা জ্বলে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা কোনো বান্দা বান্দির উপরে হিংসা করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যার প্রতি হিংসা করবে আল্লাহ তাকে আরো বড় বানাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ততই বড় বানাবে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তাই বাবারে যেইটুকু আল্লাহ আপনাকে দিবেন ওই টাকাটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন, বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরা, তাহলে কটা হলো? দুটো হলো। তাহলে এখনো দুটো, একটা লোভ, একটা হিংসা, একটা গীবাদ। গীবাদ আমরা গাই কি গাই না? বাবা যে এখন মসজিদে হালিম নাই, মৌলানা মোহাম্মদ হালিম না মসজিদে, বাড়ি গেছে ছুটিতে। না আমার বন্ধু হচ্ছে, বন্ধুর হিসাবে লিয়ে বলছে নাকি? বলছে জি, আরে বললে অসুবিধা আছে নাকি? যেহেতু আপনাদের ইমাম সাহেবকে বেশি চিনেন, ভালোবাসেন না, বাসেন না? জি, ইমামের কথা চলতে হবে, ইমামকে মোহাব্বত করতে হবে, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে কর সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো ইমাম সাহেব গেছে বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে কিছু মুসল্লি বলছে এই ইমাম সাহেব কতদিন ছুটি লেছে রে, কতদিন ছুটি লেছে? তা আর একদম বলছে ও ইমাম থাকেই না, নামাজ পড়েই না, বাড়ি শুধু চলে যায়। কিন্তু ওই ইমাম বাবাজি 1 মাসের ভিতরে বাবাজি আপনার 24 দিন 25 দিনে আপনার ডিউটি করে না? তাইলে বাবাজি মুসলমান যখন ইমাম চলে যাবে, কেউ বলে যে ওই ইমাম কিছু জানে না, ওই ইমাম কিছু পড়ে না, ওই ইমাম কিছু বলতে পারে না। এই বাবাজি মুসলমান ভাইরা, এটার নাম হলো বাবা গীবাত। এই বেরাদার ইসলাম আমার নবীজি বলেছে যারা গীবাত গাইবে জিনান থেকে বাবাজি মহাপাপ। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, কাউরে নামে গীবাত গাবেন না, কোনো মানুষের নামে গীবাত গাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল কিয়ামতের ময়দানে বাবাজি যার যার নামে আপনার গীবাত গাওয়া হবে, তার যদি নেকি গুলো থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নেকি গুলো কেটে বাবাজি তাকে সম্পূর্ণ নেকি দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি না, আপনি লোকের সামনে গাইছেন যে মাওলানা ওবায়দুল ইসলাম নামাজ পড়ে না, অমুক নামাজ পড়ে না, তমুক নামাজ পড়ে না, কিন্তু আপনি পড়েন 5 ওয়াক্ত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বেরাদে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার যতগুলি নেকি হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে বাবা, তার নেকি গুলোকে কেটে মাওলানা ওবায়দুল ইসলাম জামালিকে দেওয়া হবে। বাবাজি নিজের কর্তব্য নিজে করো, নিজের দায়িত্ব নিজে করো। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আপনাদেরকে বলতে চাই আল্লাহকে রাজি যদি করাতে চান, নবীকে যদি মোহাব্বত করাতে চান, কাউরের পেছনে লাগবেন না। কাউরের পেছনে যদি লাগেন এটাই বাবাজি পরিচয়, এটাই হলো পরিচয় বাবাজি এজিদি মুসলমানদের পরিচয়। কেননা এজিদি মুসলমানেরা ইমাম হুসাইনের পেছনে লেগেছে, আপনার এজিদি মুসলমানেরা বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হুসাইনকে কারবালাতে বাবা শহীদ করে দিয়েছে। এজিদি মুসলমানেরা লোকের সামনে বাবাজি দুর্নাম গেছে। বুঝতে পেরেছেন? তাহলে মানুষের নামে গীবাত গাইবেন? যদি আমি থাকি আমার সামনেই বলেন, আমি ফাটি রাগি আমার সামনে, কিন্তু আমি থাকবো না আর আমার নামে আপনি খারাপ খারাপ কথা বলবেন, এটা হচ্ছে গীবাত। পেছনে কথা বলা একবার খারাপ, আর এই ব্যক্তি মরার পরে জান্নাত দূরের কথা জান্নাতের খুশবু পাবে না। বুঝে গেছেন? তাহলে কটা হলো?
তিনটে। 4 নাম্বার হচ্ছে বাবাজি কি বলেছিলাম, মুনাফিক। মুনাফিক কাকে বলে জানেন? আমি আর হালিম বন্ধু, আমরা 2 বন্ধু। তো এই ব্যক্তি এসে বলছে আমাকে, তোমার এই বন্ধু মৌলানা আব্দুল হালিম তোমার নামে কি গাহালছে তুমি জানো? কি গাইছে ভাই? ও গাহালছে তোমাকে যদি পারতো তো কচু কাটা কাটা কাটতো। আমার রাগ হবে কি হবে না? জি, আমাকে কথা বলে দিলেন। আমার কাছ থেকে গিয়ে মৌলানা আব্দুল হালিমের কাছে গেলেন। যাওয়ার পরে যে মৌলানা আব্দুল হালিম, মৌলানা ওবায়দুল ইসলাম আপনার নামে কি বলেছে জানেন? বলে কি বলেছে? বলে আপনাকে যদি পেত না তা আপনার পেটে হদালি ভরতো। তোমার রাগ হবে কি হবে না? ওই সরে গেল। এবার 2 বন্ধুর ভিতরে ঝামেলা শুরু। ওই আউট হয়ে গেছে। বাবাজি এটাই হচ্ছে মুনাফিকি কাজ। আমার কাছেও ভালো, ওর কাছেও ভালো, আর 2 বন্ধুর ভিতর ঝামেলা লাগিয়ে দেয়, এরই নাম হচ্ছে মুনাফিক। বোঝা গেছে? চলুন মুনাফিক আর একটা দলিল দিই। মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তিনি উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে। বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ, আজকে আমি পানি বর্ষণ করব না। বলে কেন কেন কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো মুসা, তুমি যাদেরকে নিয়ে হাত তুলেছো, যাদেরকে নিয়ে তুমি হাত তুলেছো, ওই দলের ভিতরে একজন মুনাফিক আছে। কি গো? মুসা কালিমুল্লাহ হাত তুলে দোয়া করেছে, দিয়ে বলতেছে বলে মুসা কালিমুল্লাহ তোমার হাতে দোয়া কবুল হবে না, এই কারণে ওই দলের ভিতরে মুনাফিক আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো মুসা কালিমুল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই দলের ভিতরে মুনাফিককে যতক্ষণ না বের করবে, যতক্ষণ তুমি না বের করবে, ততক্ষণ আল্লাহ পানি বর্ষণ করবে না। ওই বাবাজি মুসা কালিমুল্লাহ বলতেছে, আমার উম্মতেরাও তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের ভিতরে কে মুনাফিক আছে তাড়াতাড়ি করে তোমরা বেরিয়ে যাও, তাড়াতাড়ি করে তোমরা বেরিয়ে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওগো আমার সোনা মানিকেরাও, যেরকম বেরাদর ইসলাম যদি এতগুলি লোকের মধ্যে যদি একটা মুনাফিক থাকে, যদি ওই মুনাফিকটা যদি বের হয়, আমরা ওই মুনাফিককে দেখতে পাবো কি পাবো না? পাবো। কিন্তু বেরাদার যেই মুসা কালিমুল্লাহর দলে বাবা মুনাফিক ছিল, সে বাবা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইতেছে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো আজীবন মুনাফিকি কাজ করব না, কিন্তু একটাগুলি লোকের সামনে আমাকে অপমান করবেন না। ও গো আল্লাহ আমি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, জীবনও মুনাফিকি কাজ করব না। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি তখনই পানি বর্ষণ করে দিলেন। পানি বর্ষণ করার পরে মুসা কালিমুল্লাহ তিনি বলছে, বলে আল্লাহ আপনি যে বললেন আমার দলের ভিতরে একটা মুনাফিক আছে, মুনাফিক আছে, আল্লাহ গো সে মুনাফিক তো বেরোলো না, আপনি পানি বর্ষণ করলেন কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ তুমি কি জানো নাকি ওই মুনাফিকটা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইছে, আমার কাছে ক্ষমা চাইছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ আপনি, আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু, আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম ইন্নাল্লাহ সামিউন বাসির। ও মুসা কালিমুল্লাহ, কোন আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলতেছে ওই বান্দাকে ক্ষমা না করে আল্লাহ বলে আমি থাকতে পারি না। নারে তাকবীর। এই জোর হবে না? কি গো? এই সামনেকার কয়েকটা মানুষ শুধু বলছে, কিন্তু আশেপাশে মানুষগুলো একটা বলেন যে বলছে জামানা দিবানা, জোরে একবার বলো না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলবেন না আপনারা? যে জামানা দিবানা, চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোরকন সুবহানাল্লাহ। জামানা দিবানা, চিল্লে একবার বলো না
সুবহানাল্লাহ। এই বাবাজি আপনাদেরকে সুবহানাল্লাহ কেন বলতে বলছে জানেন? জি সুবহানাল্লাহ কেন বলতে বলছে জানেন? আবার নবীজি বলে যে কোন উম্মত যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে দেয় কাল হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হয়। আবার নবীজি দ্বিতীয় নাম্বার হাদিস বলেছে কোন উম্মত যদি দিল থেকে অন্তর থেকে যদি সুবহানাল্লাহ পড়ে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বেরাদার ইসলাম ওই বান্দার যদি বেরাদার কোন হাড়ের অসুখ থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাবাজি হাড়ের অসুখ ভালো হয়ে যায়। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায়। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে একটু বলে দেন, আপনারা একটু ধৈর্য মানুন, খাবার খুব চাপ হচ্ছে, আপনারা একটু ধৈর্য মানুন। আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা একটু ধৈর্য মানুন, আস্তে আস্তে সবাইকে আপনাদেরকে খাওয়ানো হয়ে যাবে। একটু ধৈর্য মানুন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে পায়ে ধরছি। বাবাজি না বাবা বুড়া ভালো তখন জ্বলন হবে, এই অনুরোধ করছি আপনাদেরকে। এই তাকান খাবার তো করেছে আপনাদের জন্য তাই না? আপনাদের জন্য করেছি, এত হইচ হবে কেন গো? 10টা 20 টাকা উঠেন খাইয়ে দেয়া চলে আসেন পয়সা যান, এটা তো সবথেকে ভালো। দেখুন এই মুখে কি হয়ে আছে। তার মানে এত ভিড় লাগাচ্ছে বাবা, খাবে হাত মুছবে বাড়ি পালাবে, তাই না? ইনশাল্লাহ চালাবো। তবে বাবাজি আমার মা বন্ধু কইল এ মা খালা আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি খিচুড়ি খাওয়া বন্ধ করেন। জি একবার দূর বলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, তাইলে বাবাজি 4 নাম্বার হলো আমরা মুনাফিকি কাজ করব না। এই মুনাফিকি কাজ কে কে করবে হাত তোলেন, করবেন নাকি? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাবাও, ও মা কালা শুনে জান্না রাতের বেলা ঘুমা জননী আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী। ও মা জননী যদি আপনাদেরকে পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় বেরাদার ইসলাম ও গো মা খালা পর্দা যদি করতে হয় হযরতে মারিয়মের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। আবার মা খালাও, এ মায়েরাও আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জননী, ও মা খালারা যদি কোন মা জননী নিজের চেহারা এবং কিনা মাথার চুল নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষকে দেখায় বাবাজি ওই নারী কি মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী? এই বাবা এই যেভাবে একটা পর্দা দিয়েছে, এটা পর্দা নাকি? জি জি পর্দা দিয়েছি রে ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেবো, বুঝেন নাই? মিথ্যা পর্দা। একটু মন দিয়ে যদি ওয়াজটা শুনেন বাবা বুঝতে পারবেন কেন মিথ্যা পর্দা বলতেছি। এ বাবা যে মুসলমান ভাইরাও, একজন মহিলা কি করেছে বাবা, তার বেটিকে বলছে এ বেটি এক কাজ করো, আমি পুকুরে গোসল করতে নামছি, পুকুরে গোসল করতে নামছি, তুমি ওপরে থাকো, কেউ যদি আসে তো আমাকে একটু গলা খাকারে দিও।
মা পুকুরে গোসল করতে নেমেছে, নামার পরে কিছুক্ষণ পরে বলছে মা, বলে কি হয়েছে? ওই পাড়ার করিম আসতেছে। বলে বাদ দে, ওটা আমাদের নিজের লোক হয়, বাদ দে, তাই না? আবার কিছুক্ষণ পরে বলছে মা, আর একজন আসছে। বলে কে? ওই পাড়ার সাতটার। বলে আমাদের ওটা নিজের চাচা হয়, বাদ দেব, দেখুক। যখনই বাবা যে আবার একটু পরে বিটিতে বলছে মা, আর একজন আসছে। বলে কে? বলে ইমাম সাহেব। যখনই ইমাম সাহেব বলেছে, বলছে ইমাম সাহেব, এমনি বাবা যে দেখেন এর পর খাতে মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। হ্যাঁ, মৌলবি আসলে পরে পর্দা করো, মৌলবি আসলে পরে মাথায় কাপড় দাও, মৌলবি আসলে পরে গা হাতে কাপড় দাও। ও মা জাননী, শুধু কি মৌলবির সামনেই ফরজ নাকি? মা গো মা জাননী, দুনিয়ার লোকের কাছেই পর্দা ফরজ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান মারাতে বেলা গো মা জননী, আপনাদেরকে বলতে চাই গো মা, পর্দা যদি করতে হয় খাতুন জান্নাতের মতো পর্দা করো। ও মা কালা, খাতুনে জান্নাত কে ছিল? এই মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাও। জীবনে কোনোদিন পুরুষের মুখ দেখে নাই, মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে নাই। এরই নাম হলো খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা এরা সিরিয়াল কাজা করে না। জি 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 সিরিয়াল দেখে না? জি। অনেক মা বোন আছে সিরিয়াল এমন ভাবে দেখছে বাবাজি, চোখের পানে লাকের পানে এক জায়গায়। যে খালাকে কাঁদছিস কেন খালা? বলে বলো না, এই সিনেমার হলতে গিয়ে দেখলাম সিরিয়াল দেখতে দেখতে তার বিটিকে মেরে ফেললো, ওকে ওর পেটে চাকু ভরে দিল, তার লেগে কেঁদে কেঁদে পাগলা। কিন্তু গো মা খালা, তুমি জালসা বুঝতে পারলে না, তুমি জীবনী বুঝতে পারলে না, তুমি হাদিস কোরআন বুঝতে পারলে না। ও মা খালা, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, হয়তো আপনাদেরকে আমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে, এটাই সঠিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কি সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। আমার মা বোনের এটা পর্দা করেছে বাবা, এটা মিথ্যা পর্দাও। আমার মা বোনেরা বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি লোক দেখানো নামাজ পড়ে, কিন্তু মা বোনদেরকে বলো মা বোনেরাও, নামাজ যদি পড়তে হয় খাতুনে জান্নাতের মধ্যে পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত রাবিয়া বসরির মধ্যে পড়ো, নামাজ যদি পড়তে হয় গো মা আমার গাউসুল আজমের বিবির মধ্যে পড়ো, নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো পারো, নামাজ যদি পড়তে হয় ও গো মা জননী নিজামুদ্দিন আউলিয়ার বিবির মতো পারো, নামাজ যদি পড়তে হয় বেরাদার সরকার আলা হযরতের বিবির মতো পড়ো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মা কালাও শুনে যান মারাতের বেলা গো মা জননীরাও, ও মা জননী একজন শুনে যান, যেই মহিলা পর্দা করিবে সঠিক আল্লাহর কাছে সম্মান পাবে সেদিন। সুবহানাল্লাহ। এখন তো কিছু মেয়েরা বাবা বোরখা পিনছে বাবাজি, হ্যাঁ বোরখা পিনছে, এই বোরখার ভিতরে বাবাজি খারাপ কাজ চলে। কি? জি জি বোরখার ভিতরে খারাপ কাজ কেন? এই বোরখা পিনে বাবা বলফ্রেন্ডকে নিয়ে পার্কে যাচ্ছে, বিটিতে এসে বলছে, বলে আব্বা আমাকে 2000 টাকা দাও। বলে কেন? বলে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলেছে পর্দা করা ফরজ। এদিকে সুযোগ লেছে বাবার কাছে, কেন? 2000 টাকা নিল। 2000 টাকা বাবাজি নেওয়ার পরে এমন একটা টাইট বোরকা পিরেছি বাবা, বোরকাটা পেনার পর বাপ বলতেছে, হায় রে হায় আমার বিটি 2000 টাকা এই কারোর জন্য নিয়েছে, আমার বিটি কত ভালো হয়ে গেছে, আমার বিটি পর্দা করতেছে, আমার বিটি ভালো হয়ে গেছে। ও চাচা তোমার বিটি ভালো হয়নি, তোমার বিটি বোরকা কিনেছে তার ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য। এ বাবাজি বোরকা পিনলে পরে যেন কোনো মানুষ ধরতে না পারে। ও মা কালো তুমি যদি এইরকম পর্দা করো, ও মা জননী মরার পরে জান্নাত
জান্নাতি হবে না হবে না হবে না নিয়াত থাকতে হবে বাবাজি সঠিক যদি কোনো মায়েরা খাতুনে জান্নাতের মতো যদি পর্দা করে মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা মোবাইল হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন স্টেজে দিয়ে যাবেন একটা মোবাইল হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন স্টেজে দিয়ে যাবেন বাবাজি মোবাইল হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন স্টেজের উপর দিয়ে যাবেন নাকি বাবাজি এমন খিচড়ি খাওয়ার চাপ যে মোবাইল পকেট থেকে পড়ে যায় ভালো হয়েছে। বাবাজি আমার মা বোনেরা তো বাবা যাক আমার মায়ের এখন তো বাড়ি যায়নি গো খেয়ে খেয়ে বসেছে এরা হ্যাঁ আমার মা বোনদেরকে খুব ভালো লাগছে নাকি ভালো সাহেব অন্য অন্য এলাকাতে বাবাজি এক দিক দিয়ে ঢুকছে